বাদশাহ আলেকজান্ডারকে জিজ্ঞেস করেন, হে বাদশাহ, এই তিনটা ওসিয়ত করার কারণটা কি জানতে পারি? বাদশাহ বলে, এক নম্বর ওসিয়ত হলো, আমি যখন মারা যাব রে, আমার লাশটা যেন ডাক্তাররা বহন করে কবরস্থানে নিয়ে যায়। এর মানে আমি দুনিয়ার মানুষদেরকে বার্তা পৌঁছায় দিতে চাই, দুনিয়ার মানুষদের কাছে মেসেজ পৌঁছায় দিতে চাই। এ দুনিয়ার মানুষ দেখো না, দেখো ডাক্তাররা বাঁচাইতে পারে না, ডাক্তাররা বাঁচাইতে পারে না। যদি তারা বাঁচাইতে পারতো তাহলে তার অসহায়ের মতো লাশটা কাঁধে বহন করে কবরস্থানে নিয়ে যেত না। দুই নম্বর ওসিয়ত হলো, কাফনের ভিতর থেকে আমার দুইটা হাত তোমরা বের করে দিবা, দুইটা হাত তোমরা ঝুলন্ত অবস্থায় রেখে দিবা। আমি এর মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে বার্তা পৌঁছায় দিতে চাই। এ দুনিয়ার মানুষ দেখো রে, দেখো আমার দুইটা হাত খালি, আমার দুইটা হাত খালি। এই পৃথিবীতে আমার মতো ধন সম্পদের মালিক কেউ ছিল না, আমার মতো বিখ্যাত মানুষ কেউ ছিল না, আমার সম্পদের কম ছিল না, আমার সম্পদ কম ছিল না, আমার বাড়ি ভর্তি সম্পদ। কিন্তু দেখো রে, দেখো আজকে আমি আলেকজান্ডার কবর দেশে কবর পথে যাত্রী হয়ে গেছি, যাইতেছি যাইতেছি খালি হাতে যাইতেছি, কোন সম্পদ দিতে পারতেছি না। তিন নম্বর ওসিয়ত হলো, সমস্ত সম্পদ আমার সামনে ছড়ায় ছিটায় দিবা। এর মাধ্যমে আমি দুনিয়ার মানুষদেরকে বুঝাই দিতে চাই, এ দুনিয়ার মানুষ দেখো রে, দেখো আমার যত সম্পদ ছিল সমস্ত সম্পদ আমার সামনে পড়ে রয়েছে, এক টাকাও আমি কবরে নিয়ে যেতে পারতেছি না। সুতরাং দুনিয়ার মানুষ তোমরা সাবধান হয়ে যাও, সম্পদের পেছনে পড়িও না, দুনিয়ার পেছনে পড়িও না। হে মানুষ, সম্পদের দোকানে পড়ে যাও না, সম্পদ তোমার সাথে যাবে না। দুইটা হাত যেমন নাকি খালি অবস্থায় কবরে যাইতেছি, ঠিক তদ্রূপ ভাবে তোমাকেও খালি হাতের অবস্থায় কবরের পথে যাত্রী হতে হবে। সম্পদ নিতে পারবে না, এক টাকাও সাথে নিতে পারবে না, তোমার সম্পদ কবরে যাবে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চার ভাইয়ের উদাহরণ দিয়েছেন। চার ভাইয়ের মধ্যে চতুর্থ নম্বর ভাই ছোট ভাই, সেই ছোট ভাই হলো 3 নম্বর ভাই, এরপরে 2 নম্বর ভাই মেজো ভাই, 1 নম্বর ভাই বড় ভাই। এই 4 নম্বর ভাই যখন মৃত্যু সজ্জায় শায়িত, সে গেছে বড় ভাইয়ের কাছে, গিয়ে বলতেছে, ভাই আমি তো কবর পথে যাত্রী হয়ে গেছি, আমি অল্প কিছুক্ষণের মধ্যে মারা যাব, তুমি তো আমার বড় ভাই, সারাটা জীবন আমি তোমার কথা মোতাবেক চলেছি, সারাটা জীবন এই পৃথিবীতে তোমার কথা মোতাবেক আমি জীবন কাটিয়েছি। এ ভাই এখন আমি মৃত্যুর পথের যাত্রী, কবর পথের যাত্রী হয়ে গেছি, এ ভাই এখন আমার সাহায্যের প্রয়োজন, তুমি আমাকে সাহায্য করো। বড় ভাই বলে, না না, তোমাকে সাহায্য করার ক্ষমতা আমার নাই, তোমাকে আমি সাহায্য করতে পারবো না, আর তুমি কোন দিনই বা আমার কথা মানলে? সেই লোকটা বাধ্য হইয়া 2 নম্বর ভাইয়ের কাছে যাবে, মেজো ভাইকে বলে, ভাই তুমি আমাকে সাহায্য করো। মেজো ভাই বলবে, না না, আমিও তোমাকে সাহায্য করতে পারবো না। সেই লোকটা তখন বাধ্য হইয়া 3 নম্বর ছোট ভাইয়ের কাছে যাবে, ছোট ভাইকে গিয়ে বলে, ভাই আমি তোমার কথা মতো দুনিয়ার জীবনে চলাফেরা করি নাই, তুমি আমাকে বলেছো ডান দিকে যাওয়ার জন্য, আমি চলে গিয়েছি বাম দিকে, এখন আমার মৃত্যুর সময় সাহায্যের প্রয়োজন, এ ভাই তুই আমাকে সাহায্য করো। তো আল্লাহ নবী তো বলেন, সাহাবীরা, তখন সেই 3 নম্বর ভাই বলে, হ্যাঁ আমি তোমাকে সাহায্য করব, তোমাকে তোমার মৃত্যুর সময় সাহায্য করব, তোমাকে তোমার কবরও সাহায্য করব, তোমাকে তোমার আসল ময়দানও সাহায্য করব, এমনকি আমি তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাব। যেরকম সুবহানাল্লাহ, আরো যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, সাহাবীরা বলো, আমি যে 3 ভাইয়ের কথা বললাম, এই 3 ভাইয়ের মধ্যে কোন ভাই ভালো? সাহাবীরা বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। আল্লাহ নবী বলেন, সাহাবীরা শুনো, অবশ্যই অবশ্যই এই 3 ভাইয়ের মধ্যে ছোট ভাই সবচেয়ে ভালো। হে সাহাবীরা তোমরা শুনো, আমি বলেছি বড় ভাইয়ের কথা, মেজো ভাইয়ের কথা বলেছি, ছোট ভাইয়ের কথা বলেছি। আসলে এরা কোনো ভাই নয়, বরং এরা হলো বড় ভাই। বলতে আমি নবী বুঝিয়েছি মানুষের সম্পদকে, মানুষের সম্পদকে বুঝিয়েছি। মেজো ভাই বলতে আমি নবী বুঝিয়েছি মানুষের সন্তানদেরকে। আর 3 নম্বর ভাই ছোট ভাইকে বুঝিয়েছি মানুষের আমলগুলোকে। হে সাহাবা একরাম তোমরা শোনো, সম্পদ
শেষ যখন হয়ে যায়, মানুষজন কবর পেতে যাত্রী হয়ে যায়, মানুষজন কবরে চলে যায়, তখন সম্পদ তার সাথে কবর পর্যন্ত যায় না, এর আগেই থেমে যায়। 2 নম্বর ভাই হলো সম্পদ, 2 নম্বর ভাই হলো সন্তানাদি। এ সাহাবীরা শুনো, মানুষ যখন মারা যায় তার সন্তান কোনো মতো তার সাথে কবর পর্যন্ত যায়, এর আগে যেতে পারে না, কবর থেকে আবার বাড়িতে ফিরে আসে। ছোট ভাই হলো আমলনামা তাকে মৃত্যুর সময় সাহায্য করে, এমনকি কবর পর্যন্ত যায়, তার সাথে হাসরের ময়দানেও যায়, এমনকি কবরের প্রত্যেকটা ঘাটির মধ্যে তার আমলনামা তার সাথে যায়, এমনকি আমলনামা তাকে জান্নাতে পৌঁছায় দেয়। জান্নাতে নিয়ে যাওয়ার পরে বলে, ভাই ও বন্ধু, তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে এসেছি, এবার তুমি আমাকে ছুটি দিয়ে দাও। আল্লাহর বান্দা বলে, হে বন্ধু আমলনামা, না তোমাকে এখনো ছুটি দেওয়া যাবে না, তোমাকে এখনো ছুটি দেওয়া যাবে না, তোমার এখনো ছুটির সময় হয় নাই। হে বন্ধু আমলনামা, এইমাত্র জান্নাতে আসলাম, জান্নাতের বিন্যস্ত হবে, জান্নাতের স্তর বিন্যস্ত হবে, আমি কত নম্বর জান্নাত থাকবো আমার জানা নাই। আমলনামা তোমাকে জানাই দিলাম, তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে জান্নাতের উঁচু স্তরে না নিয়ে যাইবা, ততক্ষণ পর্যন্ত তোমাকে ছুটি দিব না। আমরা বুঝতে পারলাম মানুষের সম্পদ তার সাথে কবর পর্যন্ত যায় না, মানুষের সন্তানাদি কোনো মতো কবর পর্যন্ত যায়, এর আগে যেতে পারে না, কবর থেকে আবার বাড়িতে ফিরে আসে। আর আমলনামা, মানুষের আমলনামা তাকে মৃত্যুর সময় সাহায্য করে, মৃত্যুর পরে তার আমলনামা তার সাথে কবরে যায়, তার সাথে হাসরের ময়দানে যায়, এমনকি হাসরের ময়দানের পরে তার আমলনামা তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, উম্মত তুমি যদি 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে মসজিদে গিয়ে জামাতের সাথে আদায় করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ফুল সিরাতের পুর বিজলির মতো পার করায় দেবেন। যেরকম সুবহানাল্লাহ। সুতরাং কোন আমল করার দরকার আছে না নাই? আরো যেরকম আছে না নাই? অবশ্যই আছে। হাজী বাহলুল রহমাতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন একজন পীর মানুষ, দরবেশ মানুষ। বাদশাহ হারুন রশিদের জামানার ঘটনা। একদিন বাদশাহ হারুন রশিদ বলে, আমরা প্যান্ডেলের ভিতরে বই যাই, প্যান্ডেলের ভিতরে মানুষ আসতেছে, আমরা প্যান্ডেলের ভিতরে লাইন ধরে বই যাই, কাতার বন্ধই বই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কিছুক্ষণের ভিতরে সিন্নি বিতরণ করা হবে ইনশাআল্লাহ। তো বাদশাহ হারুন রশিদ একদিন হাজী বাহলুল রহমাতুল্লাহ আলাইহি বলে, বাহলুল এই নাও, তোমাকে আমি একটা লাঠি দিলাম, এই লাঠি তোমাকে দিলাম, তুমি কাজ করিও। তোমার চাইতেও যদি এই পৃথিবীতে কোনো বেওকুফ মানুষের সন্ধান পাও, তাহলে এই লাঠিটা সেই বেওকুফ মানুষকে তুমি দিয়ে দিও। বাহলুল ডাক দিয়া বলে, বাদশাহ আমার মতে বেওকুফ এই পৃথিবীতে নাই, সুতরাং এই লাঠির হকদার আমি সবচাইতে বেশি। বলেন সুবহানাল্লাহ। এবার বাহলুলের কাছে সেই লাঠিটা, কিছুক্ষণ পরে দেখতে দেখতে বাদশাহ হারুন রশিদ মৃত্যুশয্যায় শায়িত হয়ে গেলেন। মালাকুল মউত হাজির হয়ে যাবে, ওনার ওফাতের সময় চলে এসেছে। যখন বাহলুল, এবার বাহলুল সেই লাঠিটা নিয়ে আস্তে 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 করে বাদশাহ হারুন রশিদের রাজপ্রাসাদে গেছে। বাদশার সামনে বলে, হারুন রশিদ, বাদশাহ আপনার কি অবস্থা, দিনকাল কেমন চলতেছে? বাদশাহ হারুন রশিদ বলে, বাহলুল তুমি কি আমার অবস্থা দেখতে পাচ্ছ না? আমি তো মৃত্যুর পথে যাত্রী হয়ে গেছি, যে কোনো সময় মালাকুল মউত আমার সামনে চলে আসবে, না জানি দুনিয়াতে আর কয়দিন বাঁচি, মনে হয় অল্প কিছুক্ষণের মধ্যে আমার মউত হয়ে যাবে, মালাকুল মউত আমার সামনে হাজির হয়ে যাবে। এবার বাহলুল ডাক দিয়ে বলে, বাদশাহ বলেন দেখি, মৃত্যুর পরে মানুষ কোথায় যায়? বলে কবরে যায়। আচ্ছা কবর কি এটা সফর কিনা? বলে হ্যাঁ, কবর তো সফর। এটা শুধু সফর না, বরং এটা এক মহা লম্বা সফর, কবর একটা মহা লম্বা সফর। তখন বাহলুলকে বাদশাহ ডাকতে বলে, বাহলুল, আরে বাহলুল তুমি এটাও বুঝো না যে কবর পথের যাত্রী আমি, মৃত্যুর পরে মানুষ কবরে যায়, এটাও তুমি বুঝো না, কবর একটা লম্বা সফর, এটাও তুমি বুঝতেছো না। আরে বাহলুল, তোমার মতো বেওকুফ এই পৃথিবীতে নাই। হাজী বাহলুল ডাক দেওয়া বলে, বাদশাহ বলেন। হ্যাঁ বাদশাহ, বলো বলো। আপনি মহামান্য বাদশাহ,
দুনিয়ার জমিনে আপনি বিভিন্ন জায়গা ভ্রমণ করেছেন, বিভিন্ন জায়গা সফরে গিয়েছেন। সফরে যাওয়ার আগে যে জায়গা আপনি সফরে যাইতেন সেই জায়গা আপনার পুলিশ বাহিনীকে পাঠাইতেন, সেনাবাহিনীকে পাঠাইতেন, বিশেষ ফোর্স বাহিনীকে পাঠাই দিতেন জায়গাটাকে পর্যবেক্ষণ করার জন্য জায়গা কি অবস্থা। এবার বলেন, আপনি যে কবর পথের যাত্রী লম্বা সফরে যাইতেছেন, সে কবরটাকে পর্যবেক্ষণ করার জন্য আপনি কি আপনার কোনো বাহিনী পাঠাইছেননি? কোনো বাহিনী পাঠাইছেননি? বাদশাহ ডাকতে বলে, বাহুল শোনো, কবর এমন একটা জায়গা যেটা পর্যবেক্ষণের জন্য কোনো মানুষ পাঠানো যায় না। একমাত্র মৃত ব্যক্তি কবরে গিয়ে কবর পর্যবেক্ষণ করতে পারে। এবার বাহুল ডাকতে বলে, বাদশাহ মহাজাপনা, এবার বলুন, আপনি যখন দুনিয়ার জীবনে কোনো জায়গায় সফরে যাইতেন, আপনি একা যাইতেন না, বরং আপনার সাথে বডিগার্ড নিয়ে আপনি যাইতেন, আপনার দেহরক্ষী নিয়ে যাইতেন। এবার বলুন, আপনি যে কবর পথে যাত্রী হয়ে গেছেন, কবরে যাইতেছেন, লম্বা সফরে যাইতেছেন, এবার বলুন, আপনার দেহরক্ষী আসেনি, সেফটির ব্যবস্থা করছেননি, দেহরক্ষী ব্যবস্থা করছেননি কবরে যাওয়ার জন্য। বাদশাহ ডাকতে বলে, বাগলুন, কবরে যেতে গেলে একাই যেতে হয়, এখানে দেহরক্ষী যাওয়া লাগে না, দেহরক্ষী যাইতে পারে না, সেফটি যাইতে পারে না, আইন শৃঙ্খলা বাহিনী যাইতে পারে না। রে বাগলুন, কবর এমন একটা জায়গা, এই কবরে একাই যেতে হবে। রে বাগলুন, কোনো সেফটি নাই, কোনো নিরাপত্তা নাই, কবরে একাই যেতে হবে। এবার বাগলুন ডাকতে বলে, বাদশাহ মহাজাপানা, শুনুন, আপনি যে আমাকে লাঠি দিয়েছিলেন, ও বাদশাহ, আপনি বলেছিলেন আমার চাইতে যদি কোনো বেকুব মানুষ যদি দুনিয়ার জমিনে পাই, তাহলে যেন আমি লাঠিটা তাকে দিয়ে দেয়। এবার শুনুন, আমি পর্যবেক্ষণ করে দেখলাম, আপনার কথা শুনে বুঝতে পারলাম আমার চাইতে ও বড় বেকুব হলেন আপনি বাদশাহ হারুনুর রশিদ। হারুন ডাকতে বলে, বাদশাহ, আমি আপনার কথা মোতাবেক পর্যবেক্ষণ করলাম যে আমার চাইতে পৃথিবীতে আপনি হলেন সবচেয়ে বড় বেকুব। যেরকম সুবহানাল্লাহ, আরো যেরকম সুবহানাল্লাহ। কাকে বলতেছে? বাদশাকে বলতেছে। পীর মানুষ, দরবেশ মানুষ বাদুল বলতেছে, বাদশাহ আপনি সবচেয়ে বেকুব, সুতরাং আপনার দেওয়া লাঠি আপনাকে ফিরিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এ বাদশাহ দেখেন আপনি কত বড় বেকুব। আপনি দুনিয়ার জীবনে সফরে যাইতে গেলে আপনি আগে যাইতেন না, বরং আপনার বাহিনীকে আগে পাঠিয়ে দিতেন পর্যবেক্ষণ করার জন্য। যাও দেখে আসো সেই জায়গার কি অবস্থা, আমি সেখানে সফরে যাব। এরপরে যখন বাহিনীরা আপনাকে জানাতো জায়গার অবস্থা ভালো আছে, আপনি আসতে পারেন, তবেই আপনি সেই জায়গার মধ্যে সফরে যাইতেন। হে বাদশাহ, আপনি কত বড় বেকুব, আপনি কবর পথে যাত্রী হয়ে গেছেন। কবর একটা লম্বা সফরের জায়গা, সেই সফরের মধ্যে আপনি আগে কোনো বাহিনী পাঠাইতে পারতেছেন না, সেখানে জায়গার কি অবস্থা পর্যবেক্ষণের জন্য আপনি কোনো বাহিনী পাঠাইতে পারতেছেন না, এর মানে আপনি সবচেয়ে বড় বেকুব। বালুল ডাকতে বলে, বাদশাহ আপনি কত বড় বেকুব। আপনি যখন দুনিয়ার জীবনে কোনো জায়গায় সফরের জন্য যাইতেন, অবস্থান করতেন, সেই জায়গায় যাওয়ার সময় আপনার সাথে বিভিন্ন বাহিনীকে সাথে নিতেন, আপনার বডিগার্ড আপনার সাথে নিতেন, আপনার দেহরক্ষীকে সাথে নিতেন। কিন্তু বাদশাহ দেখেন আপনি কত বড় বেকুব, আপনি লম্বা সফর কবরে যাইতেছেন, যে কবর আপনাকে চিরকাল থাকতে হবে, যে কবরের শুরু আছে শেষ নেই, সেই জায়গায় যাওয়ার সময় আপনার সাথে কোন আপনি বডিগার্ড নিতে পারতেছেন না, আপনার দেহরক্ষী নিতে পারতেছেন না। বাদশাহ তাহলে বুঝুন আপনি কত বড় বেকুব মানুষ। সুতরাং বলেন, সে কবরে আমাদেরকে যেতে হবে কিনা, আরো যেরকম হবে কিনা। এই কবর বলে, বান্দা সাবধান, আমার কাছে আসতে হলে সাবধানে আইসো। সবাই কবর পথের যাত্রী, আমরা সবাই, আমাদের সবাইকে একদিন মরতে হবে, কেউ আমরা স্থায়ী না। সুতরাং আমাদের সাথে আমাদের সম্পদ যাবে না, আমাদের সন্তান আদিও যাবে না, আমাদের সাথে যাবে একমাত্র আমাদের আমলনামা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই দরুদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম।